বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান জয়, বাংলাদেশ ডাক বিভাগ ডিউটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে বেসিক টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক কিছু নিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। গত টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছি যে কিভাবে স্মার্ট আর্ট তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটি চার্ট তৈরি করবেন। চার্টটি একটি ইম্পর্টেন্ট জিনিস। আমরা হয়তোবা অনেকেই জানি যে চার্ট এমন একটা জিনিস যে কোনো একটা কোম্পানি, কোনো একটা অর্গানাইজেশনের বিভিন্ন হিসাব নিকাশ, ক্যালকুলেশন, তাদের প্রোডাকশন, তাদের মান্থলি ইনকাম, তাদের বাৎসরিক এক্সপেন্সেস, বাৎসরিক যে ইনকাম, এইগুলোকে সুন্দর করে, কিংবা তাদের টোটাল এমপ্লয়ার, টোটাল স্যালারি, এইগুলোকে বিভিন্ন উপায়ে আমরা দেখতে পাই যে চার্টের মাধ্যমে তুলে ধরা হয়। তো আজ আমি আপনাদের দেখাবো একটি কোম্পানির কিভাবে চার্ট এর মাধ্যমে তাদের তথ্যগুলোকে তুলে ধরে। তো চলুন আমরা যাই। প্রথমে আমরা ইনসার্টের আন্ডারে চার্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো চার্ট দেওয়া আছে, যেমন টেমপ্লেটস, কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই, স্ক্যাটার, স্ট্রোক, সারফেস, রাডার, কম্বো। তো আমরা এই কলাম, লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই, স্ক্যাটার, স্ট্রোক, সারফেস, রাডার, কম্বো। তো আজ আমি আপনাদের কলাম নিয়ে দেখানোর চেষ্টা করব। তো কলাম, আমরা জানি যে কলামগুলো এরকমই হয়, এখানে বিভিন্ন রকমের দেওয়া আছে। তো আমি এইটাকেই চুজ করলাম। আপনি আপনার প্রয়োজন মতো আপনার যেটি ভালো লাগে, যেটির মাধ্যমে তুলে ধরতে ইচ্ছুক, সেটি তুলে ধরবেন। তো আমি এই প্রথমটি নিয়েই দেখাচ্ছি। এরপর ওইটিকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে এইটি চলে আসলো। তো আমি আজ আপনাদের দেখাবো ছোট্ট একটা কোম্পানির কিভাবে আমরা হিসাবকে এভাবে চার্টের মাধ্যমে তুলে ধরতে পারি। তো এইটা আমি দিলাম ক্যাটাগরি 1। এটা দিলাম যে ক্যাটাগরি 1, বা এটা দিলাম ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1। এটাকে দিব ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2। এটাকে দিই ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3। তো এইগুলো হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। আর এইটাকে যদি আমি ওই কোম্পানির প্রোডাক্ট হিসেবে কম্পেয়ার করি, সাপোজ এটি হচ্ছে প্যান্ট, PANT, প্যান্ট। তো এই প্যান্টের এখানে দিচ্ছি যে এই প্যান্টটা কোন ক্লাসের মানুষ কী রকম ইউজ করে। ক্যাটাগরি 1 দিলাম। ক্যাটাগরি 1-এর যে এটা হচ্ছে ইয়ং। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস অন্যভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এটা দিলাম প্যান্ট, এটা দিলাম ক্যাটাগরি 1। যে ক্যাটাগরি 1-এর মধ্যে আপনি কী দিতে চাচ্ছেন, এটা বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু কন্ডিশন একটাই যে আপনাকে বোঝাইতেই হবে যে এইটা এই ক্যাটাগরির, এইটা এই মানুষ এত পার্সেন্ট ইউজ করতেছে, এই মানুষগুলো এত পার্সেন্ট ইউজ করতেছে। তো আমি প্যান্টটাকে তুলে ধরলাম যে প্যান্টটা ক্যাটাগরি 1-এর লোক যারা আছে, তো এটা এনারা ইউজ করে 50%। আর এই ক্যাটাগরি 2, এখানে এই ক্যাটাগরি 2 আমার টোটালটাকে কিন্তু 100% ধরতে হবে। টোটালটাকে 100% ধরে আমরা এই 3 ক্যাটাগরিতে ভাগ